এখানে বসে নেই। আন্টি এদিকে একটু আসেন তো। আন্টি ওনাকে খাবার দেন। প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশে একজন আন্টি বসে রয়েছে। অ্যাকচুয়ালি উনি আমার খোঁজে এসেছিলেন, তো উনি আমাকে পেয়ে গিয়েছেন। তো তার অবস্থা দেখতেই পেয়েছেন। এখন সে খাবে, তারপরে আমরা কিছু কথা বলবো। তার আগে আমি একটা কথা বলবো যে উনার কিন্তু একজন স্বামী আছে, তাকে ছেড়ে চলে গিয়েছে। তো আমার আন্টি কিন্তু মানে গার্মেন্টসে যেতেন, সে চাকরি করতেন আগে, কিন্তু এই বাচ্চার কারণে সে এখন আর গার্মেন্টসে যেতে পারে না। এখানে কোনো তার আত্মীয় স্বজন নেই, তার কোনো পরিবার নেই যে এই বাচ্চাটাকে দেখে শুনে রাখবে, এরকম কোনো মানুষ নেই। তার জন্য আমার এই আন্টি গার্মেন্টস ছেড়ে এই বাচ্চাকে নিয়ে মানুষের কাছে হাতটা বাড়িয়ে দিয়েছে কিছু সাহায্যের জন্য। তো দেখতে পেয়েছেন এই একটা পেট, এই একটা পেট, এই দুটো পেটকেই তো চালাতে হবে। তার জন্য আমার আন্টি বাধ্য হয়ে এই কাজটি করতে হয়েছে। তো উনি আমার খোঁজে যেহেতু এসেছে, আমি তো তাকে কিছু খাওয়াতে হয়। তারপরে আমরা বিস্তারিত তার করুণ কাহিনী তার মুখ থেকে শুনবো। তো আন্টি এখন বিসমিল্লাহ বলে খান, দেন খান। এখানে মাংস আছে, শাক আছে, ডিম আসবে, ডিম আসতেছে, আপনি খান, আমি আপনাকে দিয়ে দিই। হ্যাঁ, আর কিছু লাগলে দেন, খান। ছোট বাচ্চাদের গেঞ্জির সেট আছে, একটু দেখান। এটা প্রাইস কত? এটা 550 টাকা রাখবো তোমার জন্য। 550 টাকা? এটা খুব ভালো মানের, বুঝছো? হ্যাঁ, বাচ্চাদের জন্য খুব সফটের ভিতরে। গাইস, তো ওই ছোট্ট বাবুটার জন্য আমি এই গুঞ্জি এবং এই প্যান্টটা নিয়েছি। এখন তাকে চমকিয়ে দেবো, এটা কিন্তু আমি তাকে বলিনি, এখন এইটা নিব। আচ্ছা, এটাকে প্যাক করে দেন আপনি। আর কি ভাত দিব? আর কিছু লাগবে আপনার? আরো কিছু দি? আর লাগবে না? পেট ভরছে? আচ্ছা, দেখা এগুলো খাওয়া শেষ করেন। আর কিছু দিব আপনাকে? না, কিছু লাগবে দিব না। ও আচ্ছা, আপনি যেহেতু আমার কাছে আসছেন, আমি আসলে অনেক খুশি হয়েছি। তো আচ্ছা, এই ছোট্ট বাবুটার নাম কি? রবিউল হাসান। রবিউল হাসান। ও আচ্ছা আন্টি, মানে আঙ্কেল আপনাকে ছেড়ে কেন চলে গেল একটু বলেন। আঙ্কেল দিয়ে না গেছে গা, কয়টা বাচ্চা দিয়ে না গেছে গা। হ্যাঁ, আমার জামাই গেছে গা, কয়টা বাচ্চা দিয়ে না। কেন আপনার কি মানে সেখানে কি কোনো অন্যায় ছিল? অন্য আসলো না, ছিল না। আপনি সাহায্য খুঁজতেছেন কতদিন ধরে? বহুত দিন ধরে। অনেক দিন? অনেক দিনে। ও, এর আগে কি করতে? এর আগে প্লাস্টিক টুকাইতাম, আর টুকাইতাম, কাম করতাম। কাম করতে? ও, আপনার কষ্ট হয় না বাচ্চাকে নিয়ে যে এই কাম করতেন? আমার কষ্ট হয় নাই। ওকে নিয়ে বাসায় কাম করতেন? বাসা কাম করতাম। আকর্ষণীয় একটা গিফট নিয়েছে, আপনি দেখবেন? দেখো। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন। এখন দাঁড়ান, এই যে আপনার ছেলে, ওকে একটু তুলে আনেন। গাইস আসসালামু আলাইকুম। আসলে আমার আন্টি কিন্তু আমার খোঁজে এসেছিল। ও আন্টি আমাকে এখানে এসে পেয়ে গিয়েছে। তো আমার আন্টি অনেক ক্ষুধার্ত ছিল, আমি আমার সামর্থ্য অনুযায়ী তাকে কিছু খাওয়ালাম। এবং তার ছেলে যে পরনের কাপড়টা একটু নোংরা ছিল, তার জন্য সেটা চেঞ্জ করে নতুন একটি কাপড় পরিয়ে দিলাম। আসলে আমাদের দেখে খুবই ভালো লাগলো। তো আপনারা আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন আমি এই কাজটি আরো চালিয়ে যেতে পারি। এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।